এই যে বাংলাদেশের সাংস্কৃতিক সংগঠন একটা বড় আছে, নাম হলো কলরব। হোলি টিউনেদের গানগুলো যায়। গত রাতের বেলা জামালপুর থেকে নাশিদ শোনায় চলে গেল আহনাফ খালিদ, একজনের নাম আছে, কি সুন্দর গজল গায়। 2-3 দিন আগেও আমার মেসেজ দিল, ভাই কেমন আছেন, ভালো প্রোগ্রাম কই, কি সুন্দর কথা কয়। গত রাতের বেলা যখন বাসায় যাওয়ার জন্য একটা বাইক নিল, গুলিস্তান থেকে বাসায় যাবে, প্রতিমধ্যে যাওয়ার পথে এমন গুরুতর একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আমি আজকেও ঘুম থেকে জাগার পরে আমি তার চেহারাটা দেখে চোখের পানি ধরে রাখতে পারি নাই। হায় রে, একটা মানুষের বুঝি এই হলো হায়াত, মুখ কেমন হলো, মানুষ কেমনে অসুস্থ হয়ে যায়, কেমনে পড়ে যায়, কেমনে মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা যায়। এই ছেলেটারে আমি নিজের চোখে তাকায় দেখলাম 2 দিন আগে। এখন সবাই বলতেছে আইসিইউর মধ্যে ওরে নেওয়া হয়েছে, ওর বাঁচার গ্যারান্টি হলো মাত্র 3% বাকি আছে, মাত্র 3%। ডাক্তারেরাও বলে আশঙ্কাজনক, মনে হয় ওরে বাঁচানো যাবে না, মনে হয় ওরে বাঁচানো যাবে না। বাবারে তুমি কেন এত চিল্লাও, কেন এত দৌড়াও, কেন এত ভাবসাব নিয়ে দৌড়াও? তোমার তো মরণের বিন্দু মাত্র পরিমাণ গ্যারান্টি নেই। তোমার বাবায় দিতে পারবে না, তোমার মায়ে দিতে পারবে না, বিন্দু মাত্র গ্যারান্টি তোমার নাই। ও বাবারা, যে কোনো জায়গায় গেলে মরণ হয়ে যেতে পারে, যে কোনো টাইমে আমার তোমার মরণ হয়ে যেতে পারে। যেতে পারে কি পারে না? পারে কি পারে না? এই যে মাহফিল ছিল বাড়ি যাবেন, এই বাড়ি যাওয়ার গ্যারান্টি আছে? কেউ দিতে পারবে? ডাক্তার বলতে পারবে? কেউ পারবে না। মরণের কেউ গ্যারান্টি নেই। দুনিয়ার কোন ব্যক্তি মরণের গ্যারান্টি দিতে পারবে না, কেউ পারবে না, কেউ পারবে না। মরণের গ্যারান্টি কেউ দিতে পারবে না। মনে রাখবারে যুবকেরা, যদি মনে করো বুড়া হলে তুমি আমল করবা, এই বুড়া হবা কবে, ওই গ্যারান্টি আছে না নাই? আছে। এই বুড়া হতে পারবেন, বুড়া হওয়া যাবে, এই গ্যারান্টি পৃথিবীর কোন ব্যক্তি দিতে পারবে? জিন্দেগি তো ফাঁকি দিয়া যায়গা, জিন্দেগি তো যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদু, জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তো যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদু, জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। ও আদম রে, পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া রে সোনার আদু, জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তো যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদু, জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। ও আদম রে, কামিনীর ওই কুলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া। ও আদম রে, কামিনীর ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া
ঘুমাইয়া রে সোনারা দো জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনারা জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনারা দো জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। খেলায় খেলায় দুলায় দুলায় জীবনটা পার হয়ে যায় রে বাপ। ও তারাশের যুবক, মনে রাখবি একদিন মুরব্বী হওয়ার আগে আজরাইল তোমার দরওয়াজার সামনে হাজির হয়ে যাবে। ওদিন আজরাইলে বললে হবে না আমারে 5 বছর 10 বছর আমারে সময় দাও, ওদিন বললে বিন্দু মাত্র পরিমাণ লাভ না। এই যে দুনিয়ার জিন্দেগি, এই জিন্দেগি দেখার পরেও বান্দা তোমার কি মনে হয় না যে আমারও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে, আমি দুনিয়ার মধ্যে থাকতে পারবো না। এই নিয়ত করে আগায়া যাও, যখনই ফ্রি সময় পাবা নামাজের মুসল্লায় দাঁড়াও, একটু মুনাজাত হয়ে রবের দরবারে আবদার জানাও, আল্লাহ গো আমারে তুমি এটা দিও ওটা দিও ওটা দিও, অ্যাক্সিডেন্টে ফেলায়া তুমি মাইরো না। আল্লাহ পাক জানায়া দিলেন নবীকে অবসর টাইম পাইলে আপনি ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যাবেন। আল্লাহ শুধু নবীকে বলেন নাই, নবীর পাশাপাশি নবীর উম্মতদেরও আল্লাহ বললেন, ঠিক কিনা? ঠিক কিনা? শুধু নবীরই বলছেন এমন না, নবীর উম্মতদেরকে বলেন ফাইদা ফারাগতা ফানসাব, একটু বিপদ থেকে মানে তোমার কাছ থেকে তুমি দূরে সরে গেলা, ফারেগ হলা হইয়াই ফানসাব, তুমি মন দিয়া ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যাও। শুধু কি তাই, ওয়া ইলা রাব্বিকা ফারগাব, এক কথায় তুমি তোমার রবের দিকেই মনোনিবেশ করো, রবের দিকেই দৌড়াও। মানে রব তোমার কি আমল করলে জান্নাত দিবে, তুমি এভাবেই রবের দিকে দৌড়ে যাও। আল্লাহ যে নবীরে বলছেন, নবীর মাধ্যমে আল্লাহ উম্মতকে জানিয়ে দিয়েছেন। আসুন না সূরা আল ইনশিরাহ থেকে এই শিক্ষাগুলো নিয়ে বাড়িতে যাই। আল্লাহ নবীকে দাম বাড়াইছেন, সম্মান বাড়াইছেন, নবীর ইজ্জত বাড়াইছেন, নবীর শরফ করম আল্লাহ পাক বাড়াইছেন। আল্লাহ নবীর সরহে সদর করেছেন, সুখে সদর করেছেন। আল্লাহ পাক নবীর ভিতর থেকে রক্তপিণ্ডগুলোকে বের করে দিয়েছেন যেগুলো ময়লা। আল্লাহ পাক বলেন আমি কি আপনার সরহে সদর করলাম না, মানে আমি আল্লাহ আপনার বক্ষটাকে কি প্রশস্ত বানাই নাই, বরং আপনার বক্ষকে আমি আল্লাহ প্রশস্ত করলাম, প্রশস্ত দিয়ে ভরপুর করে দিলাম। শুধু তাই না, আমি আল্লাহ আপনাকে এমন নবী বানালাম যেই নবীকে আমি আল্লাহ সরহে সদর করার মাধ্যমে মানে সিনা চাক করানোর মাধ্যমে এত পরিমাণে আমি আল্লাহ পবিত্র বানায়া দিলাম। আল্লাহ কয় আমি আল্লাহ সারা দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যেই মানুষটা চাইলে একটা মানুষের সিনা চাক করতে পারে, তার হৃদয়টাকে বের করে পবিত্র বানাইয়া, আবার হৃদয়টাকে বুকটাকে সিরা, আবার ওই বুকের ভিতরে হৃদয়টাকে ঢুকায় আবার সেলাই করতে পারে। এটা দুনিয়ার কোনো মানুষ পারবে না, কারণ এটা হৃদয়টা এমন হৃদয় যেই হৃদয়ের ভিতরে এমন রোগ আছে এমন না, বরং ওই হৃদয়ের মধ্যে রক্তপিণ্ডগুলা গুনাহে দ্বারা ভরা, খারাপি দিয়া ভরা। আমি আল্লাহ সিনা চা করানোর মাধ্যমে আপনার হৃদয় থেকে সব খারাপ রক্তপিণ্ড বের করে দিলাম। সব খারাপ রক্তপিণ্ড আমি বের করেছি আপনার ভিতর থেকে। আমি কি আপনার সরহে সদর, আপনার সিনা চাক, আপনার বক্ষ কি প্রশস্ত আমি কি করিনি? কে বলতেছেন? আরো জোরে বলতে হবে, কে বলতেছেন? ইব্রাহিমের মাধ্যমে আল্লাহ করছেন। আল্লাহ কয় আমি কি আপনার সিনা চাক করি নাই? আমি কি আপনার অন্তরটাকে, হৃদয়টাকে, আমি আল্লাহকে আপনার বুকটাকে প্রশস্ত করে দেই নাই? অবশ্যই তো দিয়েছি। আর আল্লাহ চাইলে যে কোনো ব্যক্তিকে এটা করতে পারে। আল্লাহ সেই পাওয়ার আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? সূরাতুল আনামের 125 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম।
আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ যখন চাইবো কোন বান্দারে পথ দেখায়া দিব। আমি আল্লাহ যদি চাই কোন বান্দারে আমি আল্লাহ হিদায়াতের পথের মধ্যে নিয়ে আসবো। ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, আমি আল্লাহ বান্দার বক্ষটাকে ইসলামের জন্য প্রশস্ত করে দেই। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ যদি চায় কোন বান্দার বক্ষটাকে আমার মাওলা প্রশস্ত বানাবে, আবার তার হিদায়াতের লাইনে নিয়ে আসবে। একমাত্র আমার আল্লাহ চাইলেই তো সম্ভব। দুনিয়ার সমস্ত মানুষেরা চাইলেও সম্ভব হবে না, কারণ হিদায়াতের লাইনে তো আল্লাহ আনতে পারে, নবী আনতে পারে না, দুনিয়ার কোন সাহাবায়ে কেরাম আনতে পারে না, দুনিয়ার কোন ওলি আনতে পারে না, দুনিয়ার কোন কুতুবেরা হিদায়াতের লাইনে আনতে পারবে না। আমি বক্তা কেন, দুনিয়ার সব স্কলাররা যদি আপনারা এইসব বারবার বয়ান করে, এই মানুষেরা নামাজ কেন পড়ো না, কেন রোজা রাখো না, কেন আমলের লাইনে অগ্রগামী হয়ে যাও না, বক্তা কেন, দুনিয়ার সমস্ত পীরেরাও যদি এইসব বয়ান করে, ওই পীর হেদায়েত দিতে পারবে না, কারণ হেদায়েত দেওয়ার মালিক পীর না, হেদায়েত দেওয়ার মালিক একজন, চিল্লায়া বলো তার নাম। হযরত বেলালের দিকে দেখো, যেই বেলাল এত পরিমাণে দামি হয়ে গেল, বেলাল কালো হওয়ার পরে হযরত বেলালের দাম এত পরিমাণে আল্লাহ বাড়ায়া দিল। কত পরিমাণে দাম বেড়ে গেল, নবীজি মেরাজে গেলেন, যা শুনে রে কার জানি হাঁটার আওয়াজ। নবী কয়, জিবরাইল, কার হাঁটার আওয়াজ পাওয়া যায়? কয়, নবী গো, হযরত বেলালের হাঁটার সাউন্ড পাওয়া যায়। যেই বেলাল দামি হয়ে গেল, কিন্তু নবীর বাড়ি থেকে আবু জাহালের বাড়িটার দূরত্ব অনেক বেশি বাবা, এমন না। কত দাঁড়ে উমরা করার জন্য যারা গেছে তারা জানে, যখন তাওয়াফ করলেন 7টা চক্কর দেওয়ার পরে সাফা মারওয়া, মারওয়া টু সাফা, সাফা মারওয়া, মারওয়া টু সাফা, এরপরে সাফা টু মারওয়া, এই যে 7টা তাওয়াফ করার পর, তাওয়াফ দেওয়ার পরে আবার 7বার চক্কর, সাফা টু মারওয়া, মারওয়া টু সাফা, সাফা টু মারওয়া, মারওয়া টু সাফা, এরপরে সাফা টু মারওয়া, যে যখন আপনার 7টা চক্কর শেষ হয়ে গেল, এরপরে মুআল্লিমেরা বলে, এই হাজিরা, এতক্ষণ লাগায় তাওয়াফ করলা, সাই করলা, এখন একটু ব্যাগ আসটিনি, একটু ওয়াশরুমে যাওয়ার জন্য প্রয়োজন আছে, ডানাই কয় আছে, একটু যাও, একটু দূরে গেলি হাম্মাম আবি জাহাল পাওয়া যাবে, ওইটা আবু জাহালের বাড়ি, ওই জায়গার ভিতরে যায় তুমি ওয়াশরুমের চাপ না আসলেও ইচ্ছা করে হলেও প্রস্রাব করো, আর না হয় 2 নাম্বার করো। আবু জাহালের বাড়িটা থেকে আমার মায়া নবীর বাড়ি কত পরিমাণে নিকটে জানোনি? এত অল্প জায়গা, এই অল্প জায়গা হওয়ার পরেও মায়া নবী দাওয়াত দিয়ে দিলেন, কিন্তু আবু জাহালের কপালে হিদায়াত নাই। বেলাল এত দূর থেকে আইসা নবীর হাতে কালেমা পয়রা দামি হয়ে যায়। এর মানে বুঝা গেল, কাছে হইলে, দাঁড়ে হইলেই ওই ব্যক্তি হিদায়াত পাবে এমন না, কারণ হিদায়াত দেওয়ার মালিক কে? আর জোরে বলতে হবে কে? এটা আল্লাহ পথ দেখাইতে হবে। আর আল্লাহ যারা চায়, ইরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, আল্লাহ তারে চায় সম্মান দিবে, আল্লাহ তারে চায় ইজ্জত দিবে। আল্লাহ যদি চায়, দুনিয়ার কোন ব্যক্তি পারবে না ঠেকাতে। আল্লাহ যদি না চায়, দুনিয়ার কোন ব্যক্তি এটাকে কোনোভাবে দিতে পারবে? পারবে। আল্লাহ পাক বলেন, পয়গম্বর, আমি যখন চাই ওই বান্দাগুলোরে আমি আল্লাহ হিদায়াতের লাইনে নিয়ে যাই। সব ক্ষমতা আমি রবের হাতে, দুনিয়ার কোন মানুষের হাতের মধ্যে আমি আল্লাহ দিই নাই। আল্লাহ কয়, নবী চিন্তা করেন কেন? আমি তো যারই ইচ্ছা তার হিদায়াতের লাইনে আইনা, এরপরে তার সিনাটাকে, তার বক্ষটাকে ইসলামের জন্য প্রশস্ত করে দিই। মায়ার নবী বলেন, উম্মাহ শুনো, আমার রবের দরবারে তাওবা করে নাও। কেন তাওবা করবা জানো? আমি নবী আল্লাহর দরবারে তাওবা করি ডেইলি 100 বার। কয়শো বার? যেই নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নাই, যার আগে পরে সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দিলেন, ওই নবী বলে, উম্মতেরা
তোমরা প্রতিদিনের বেলা তাওবা বেশি বেশি করবা, কারণ আমি নবী দিনের বেলায় 100 বার তাওবা করি। কিন্তু কপাল পোড়া মুসলমানেরা অনেকে বলে দেখবেন দোয়া লাগে না, ওই দোয়ার বিন্দু মাত্র পরিমাণ প্রয়োজন নাই। অথচ না রে বাবা, আর দোয়া ও মুখুল ইবাদাত, সমস্ত ইবাদতের মগজই হলো দোয়া। তোমার দোয়ার মাধ্যমে তোমার তকদির পরিবর্তন হয়ে যাবে, তোমার ভাগ্যটাও দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়ে যাবে। অবশ্যই দোয়া লাগবে, তাওবার মাত্রাটা অনেক পরিমাণে বাড়ায় দেওয়া লাগবে। কারণ জিন্দেগিতে এত গুনাহ করলাম, আমার নবীর যেই জায়গায় গুনাহ নাই, নবী যেহেতু 100 বার তাওবা করতে পারে, তাহলে তো আমার মনে হয় আমাদের গুনাহর দিকে লক্ষ্য করে ডেইলি 1000 বার তাওবা করার কথা, ঠিক কিনা? আল্লাহর দরবারে তাওবা করলে আল্লাহ রাজি হয়ে যায়। এটা ঘটনা বললে পরিপূর্ণ বুঝতে পারবেন না বাবা। জিন্দেগির আপনার সমস্ত গুনাহ আমার আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। আল্লাহ যদি না চায় কেউ মাফ করতে পারবে? পারবে? ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু, কি নাম? চিনেন নি ওমর রে? জিন্দেগিতে দেখেন নাই, নাম শুনেন নাই? দ্বিতীয় খলিফা হযরতে ওমর রাগী না নরম? কেমন রাগী! পুরি সুবহানাল্লাহ। এই রাগী মানুষটা একদিন ঘর থেকে বের হয়ে তাকায় দেখে একটা যুবক হাউমাউ করে রোডের মধ্যে কান্না করে। ওমর দৌড়ে যায়, যা বলে, যুবক তুমি কেন চোখের পানি ফেলায় কান্না করো? কেন তুমি কান্না করো? হযরতে ওমর তো বড় রাগী মানুষ, কিন্তু রাগী মানুষেরা দেখবেন মাঝে মাঝে মনটা বড় নরম হয়ে যায়। হ্যাঁ, যেই স্বামী বেশি রাগ করে ওই স্বামীর ভিতরে বেশি পরিমাণে মায়া। ও তারা সের আম্মা জান, যদিও মাঝে মাঝে আপনার স্বামী আপনারা ধমক দেয়, যদিও রাগান্বিত হয়ে যায়, ক্রোধান্বিত হয়ে যায়, মনে রাখবেন গো মা, আপনার স্বামী আপনারে বড্ড পছন্দ করে, ভালোবাসে। আপনি এটা মনে করবেন না একবার ধমক দিলে আপনারে তাড়ায় দিল, এমন না। মাঝে মাঝে ধমক দিবে, আবার মাঝে মাঝে আদরও করবে, স্নেহের ডাকও দিয়ে দিবে। ও বান্দারা, দেখবেন যে এই মানুষগুলোর ভিতরে অনেক পরিমাণে রাগ এসে যায়, ওই মানুষটাও দেখবেন মাঝে মাঝে দয়ালু হয়ে চোখের পানি ফেলায় কান্না করে। হযরতে ওমর তাকায়া দেখে রাস্তার মধ্যে হাউমাউ করে যুবকের কান্না, যুবক চোখের পানি ফেলায় ফেলায় কান্না করে। হযরতে ওমরের যুবকের কান্না দেখে নিজের চোখ দিয়া পানি চলে আসলো। যুবকেরে বলে, যুবক রে, কেন তুমি চোখের পানি ফেলায় কান্না করো? বলে, আমি অনেক বড় পরিমাণে গুনাহ করে ফেললাম, এজন্য আমি কান্দি। আমার গুনাহের ভয়ে আমি চোখের পানি ফেলায় কান্না করি। এটা বলার পরে ওমর বলে, তুমি বলো না কি গুনাহ করলা, আমারে জানায়া দাও। যুবক ওমরের বলতে চায় না। হযরতে ওমর চোখের পানি মুছতে 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 আমার মায়ার নবীর সামনে রওনা। আমার নবীর সামনে যখন যায়, নবী তাকায়া দেখে হযরতে ওমরের চোখের মধ্যে পানি দেখা যায়। নবী কয়, ওমর রে, জীবনে কোনোদিন তোমার চোখের মধ্যে আমি পানি দেখলাম না, কেন তুমি চোখের পানি ফেলায় কান্না করো? আমি নবীরে জানায়া দাও। হযরতে ওমর বলে, নবী আমার, আমি ওই যুবক এটা দেখে আসলাম রাস্তার মধ্যে হাউমাউ করে কান্না করে, আর কান্না দেখে আমি নিজেও চোখের পানি ফেলায় ফেলায় কান্না করলাম। মায়ার নবী কয়, রে ওমর, যুবক কেন কান্না করে? নবী গো, যুবক আমারে বলে নাই কেন চোখের পানি ফেলায় কান্না করে, আমারে বলে নাই। মায়ার নবী কয়, ওমর যাও যাও, যুবকের দরবারে যাও, যুবকের দইরা আমি নবীর সামনে আইনা বসাইয়া দাও। হযরতে ওমর গেলেন, যুবকের দইরা নবীর দরবারে আনলেন। যুবক কান্না করে। মায়ার নবী কয়, যুবক তুমি কেন চোখের পানি ফেলায়া কান্না করো? কয়, নবী আমার, আমি অনেক পরিমাণে বড় গুনাহ করলাম, এইজন্য ওই গুনাহের ভয়ে আমি চোখের পানি ফেলায়া ফেলায়া কান্না করি। মায়ার নবী কয়, রে যুবক, তুমি এত পরিমাণ বড় গুনাহ করলা যার কারণে কান্না করো? কয়, অনেক পরিমাণে গুনাহ বড়। কয়, তোমার
গুনাহ বড় নাকি আমার মাওলার আরশ বড়? কয় আল্লাহ নবী গো, আমার গুনাহ বড় না, আমার গুনাহ বড়, আল্লাহর আরশটা আমার গুনার চাইতে বড় না। আমার মায়ার নবী কয় যুবক, তোমার গুনাহ বড় নাকি আমার মাওলার কুরসিটা বড়? কয় নবী গো, আমার গুনাহ বড়, আল্লাহ তাআলা যেই কুরসির মধ্যে বসে ওই কুরসিটা বড় না। তাহলে তুমি কি গুনাহ করলা? শিরকের গুনাহের মধ্যে লিপ্ত হলা কিনা, অথবা তুমি কোনো কুফরি করলা কিনা, অথবা কাউরে মেরে ফেললা কিনা? যুবক জানায়া দেয় নবী আমার, আমি কাউরে মারি নাই, আমি কাউরে হত্যাও করি নাই গো নবী আমার, আমি কারো মনের মধ্যে আঘাত দেই নাই গো পয়গম্বর। তবে আমি কি করেছি জানেন? আমি যখন কোনো লাশ কবরের মধ্যে দাফন করা হয়, আমি কবরটা খনন করে ওই কবর থেকে লাশের কাফনটা চুরি করে আইনা বাজারে নিয়ে যাই, এটা আমি বিক্রি করি, এটা আমার কন্টিনিউ ওয়ার্ক, আমি এভাবে জীবিকা নির্বাহ করি। একদিন আমি গত 4-5 দিন আগে একটা কবরের মধ্যে যখন যাই, মাটি সরে যখন কবরের মধ্যে আমি ঢুকে গেলাম, আমি ঢুকার পরে দেখি ওই কবরের মধ্যে একটা যুবতীর লাশ দেখা যায়। শয়তানের ধোঁকায় পড়ে গেলাম। আমি মনে মনে ভাবলাম, কাফনটা চুরি করার পরে এই মহিলাটার সাথে জিনা করতে পারলে দুনিয়ার কেউ আমারে দেখবে না। আমি ওই কবরের মধ্যে ওই মহিলার লাশ থেকে কাফনটাকে বের করেছি। আমি কবরের মধ্যে ওই মহিলার সাথে জিনা করেছি। ও পয়গম্বর, জিনা করার পরে যখন আমি উঠব, কাফনটা নিয়ে কবর থেকে যখন বের হয়ে আসব, আমি যখন মাটি চাপা দিয়ে চলে আসবো, এমন একটা সময় যখন হয়ে গেল, কে যেন গায়েব থেকে আওয়াজ দেয়, একটা অদৃশ্য থেকে সাউন্ড আমি পেয়ে গেল। আমার ডেকে বলে, রে যুবক, তোর কি ঘরের মধ্যে মাও নাই, তোর কি ঘরের মধ্যে বোনও নাই, তোর কি কেউ নাই যার জন্য বিন্দু মাত্র মায়াও তোর মনের মধ্যে নাই? আমার এলাকার লোকেরা, আমার মা বাবা পরিবার আমার কষ্ট করে 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 এই কবরের মধ্যে আমারে শুয়ে দিয়া গেল, এদের চোখের মধ্যে পানির অভাব নাই। এরা আমারে গোসল করাইয়া, জীবনের শেষ গোসল দিয়া কাফন পরাইয়া এরপরে দাফন কাজ সম্পাদন করে এরা চলে গেল। ও যুবক রে, তুই আমার সাথে জিনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলা, আবার আমার অপবিত্র বানাইয়া যুবক তুই কোন দিকে রওনা হয়ে যাও? ওই নবীর দরবারে বলে, হুজুর আমি যখন উঠবো বাপ, আমারে বারবার ওই মহিলাটা আমারে বলতে লাগলো, মনে হয় এটা গায়েব থেকে আমি আওয়াজটা আমার কানের মধ্যে বেজে উঠলো মনে হয়। ওই মহিলা ডেকে বলে, ওরে যুবক, এই কবরের মধ্যে কি তোর আশা লাগবে না? একদিন এই কবরের মধ্যে তোর আশা লাগবে। ওদিন যদি তোর সাথে কেউ অন্যায় করে, তোর কাফনটাকে চুরি কইরা নিয়ে যায়, ওদিন তো চোখের পানি ফেলে কান্না করলেও না হবে না। যুবক রে, কবরে কি আসবি না? একদিন কি তোর কবরের মধ্যে যাওয়া লাগবে না? হুজুর আমি এই কথা শোনার পরে এতদিন হয়ে গেল আমার পেটের মধ্যে আমি খাবার দিতে পারি না, আমি খাবারে বসতেও পারি না, কেন যেন মনে হয় মহিলাটা বারবার আমারে ডাক দেয়। একটা পর্যায়ে আমি যখন চিন্তা ভাবনা করলাম আমারও কবরের মধ্যে যাওয়া লাগবে, একদিন আমারও মরণ হবে, আমারও কবরের মধ্যে যাওয়া লাগবে, এই চিন্তা যখন আমার অন্তরে ঢুকলো, আমি মনে মনে ভাবলাম, জীবনে আমি কাফন চুরি করার জন্য কবরের মধ্যে যাব না। আমি হাউমাউ করে চোখের পানি ফালা কান্না করতে লাগলো। আমার মায়ার নবী কয়, যুবক, একটা মানুষ কি এত পরিমাণে বড় গুনাহ করতে পারে? একটা কবরে গিয়াও ওই কবরে একটা মহিলার সাথে, লাশের সাথে জিনাও বুঝি মানুষ করতে পারে? এটা বলার পরে সঙ্গে সঙ্গে যুবকের আর বুঝতে বাকি নাই। আমার মায়ার নবীও বলে, আমার এই গুনাহটা অনেক পরিমাণে বড় গুনাহ। ওই আল্লাহর বান্দা দৌড়াইয়া পাহাড়ের চূড়ার মধ্যে গিয়া দাঁড়ায় গেল। পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া আমার আল্লাহকে বারবার ডাক দেয়, ও দয়ার মালিক, তুমি আমার রব, আমি তোমার গোলাম রে আল্লাহ, আমি অন্যায় করতে পারি, আমি গুনাহ করতে পারি, তুমি আমারে মাফ করে দিতে পারো, তুমি ছাড়া কেউ আমারে ক্ষমা করতে পারে না, তুমি ছাড়া কেউ আমারে মাফ করতে পারে না। ওই যুবকটা পাহাড়ের চূড়ায় দাঁড়ায় আমার রবের দরবারে আবদার জানায়। সমস্ত ইস্তিগফারদের একটা লিডার আছে, ওই লিডারের নাম হলো সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা
إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت এই সাইয়্যিদুল ইস্তিগফারটা ওই যুবক পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া বারবার কান্দে, আল্লাহকে ডেকে বলে, রে মালিক, দুনিয়ার সব মানুষ আমারে ফিরাইয়া দিলেও তুমি আমারে ফিরাইয়া দিতে পারো না। আমি গুনাহ করেছি, আমি অন্যায় লাইনে অগ্রগামী হয়ে গেলাম। আল্লাহ গো, তুমি চাইলেই তো আমার গুনাহগুলোকে মাফ করে দিতে পারো। একটানা 40 দিন আল্লাহর ওই বান্দা পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া রবের দরবারে কান্দে। আল্লাহর কাছে ওই কান্নাটা বড্ড পছন্দ হয়ে যায়। আল্লাহ কয়, জিবরাইল, নবীর দরবারে তুমি চলে যাও, আমার নবীরে 2টা প্রশ্ন করবা, এরপরে ওই ব্যক্তির ক্ষমার ব্যাপারে জানায়া দিবা। জিবরাইল নবীর দরবারে আসলেন, আয়েশা বলে, ও পয়গম্বর, এই বিশাল আসমান জমিনের মালিক কে? আমার নবী জানায়া দিলেন, আল্লাহ। কে? কে? আল্লাহ। নবীরে জানায়া দেয়, আসমান জমিনের মালিক কে? নবী কয়, আল্লাহ। এরপরে কয়, আসমানের নিচে জমিনের উপরে যত মাখলুকাত, এই সমস্ত মাখলুকাতের রিজিকের ব্যবস্থা কে করে? নবী কয়, জিবরাইল রে, এই সমস্ত মাখলুকাতের রিজিকের ব্যবস্থা একমাত্র আল্লাহ করে, আল্লাহ ছাড়া কেউ করতে পারে না। আপনারাই বলেন তো, এই গরিবেরা মাঝে মাঝে গরিব হওয়ার পরে রাগান্বিত হয়ে গেলেন, ক্ষুধান্বিত হয়ে গেলেন, মনে রাখবেন কোনো চিন্তা নাই, রিজিকের দায়িত্বভার আমার মাওলা আওয়ামী লীগের হাতে দেয় নাই, বিএনপির হাতে দেয় নাই, জামাতের হাতের মধ্যে দেয় নাই, হেফাজতের হাতে দেয় নাই, জাসদ বাসদের হাতের মধ্যে দেয় নাই, ডোনাল্ড ট্রাম্পের হাতে দেয় নাই, জো বাইডেনের হাতের মধ্যে দেয় নাই। রিজিকের দায়িত্বভার একজনের কাছে, চিল্লায়া বলো তার নাম। মায়ান নবী বলে, সাহাবায়ে কেরাম, রিজিক নিয়ে কেন চিন্তা করো? রিজিক নিয়ে চিন্তা কইরা কোনো লাভ নাই। কেন চিন্তা করো? একটা পাখির দিকে তাকায়া দেখ, ওই পাখিটা সকালবেলা ঘর থেকে বের হয়ে গেল, সকালবেলা ঘর থেকে বের হয়ে যায়, ওই পাখির ঘরের মধ্যে পাখির ছানা আছে, সারাদিন লাগায়া ঘুরে, এরপরে রাতের বেলা আবার ঘরের মধ্যে বাচ্চাদের জন্য খাবার নিয়ে ফিরে। ও সিরাজগঞ্জের মুসলমান, আমার একটু বলো না, এই যে পাখিটা ছানার জন্য খাবার নিয়ে যায়, তার বাচ্চার জন্য খাবার নিয়ে যায়, কয়দিন আমি আর আপনি খাবার দিলাম? কয়দিন দিছি? কোনদিন? একদিন পাখিরে খাবার দিলে দ্বিতীয় দিন আর নাই। তাহলে এই পাখি ঘুরে কেমনে? এই পাখি চলে কেমনে? এই পাখিরে খাওয়ায় কেডা? আরো জোরে বলতে হবে, কে? পাখিরে তো খাওয়ায় আল্লাহ, আল্লাহ খাওয়ায়। জিবরাইল কয়, নবী, যে আল্লাহ আসমানের মালিক, যে আল্লাহ হলো জমিনের মালিক, যে আল্লাহ সবার রিজিকের ব্যবস্থা করে, ওই আল্লাহ কি এই যুবকের ছোট্ট একটা গুনাহ কি মাফ করতে পারে না? যদি এটা বড় গুনাহ করতে পারে, আল্লাহ চাইলে কারো কাছ থেকে পারমিশন নেওয়া লাগবে না। এবার জিবরাইল কয়, নবী যান যান, যুবকের আপনার দরবারে আনেন। যুবকের আনা হলো, মায়ান নবীরে বলে গেল, হে নবী আমার, এই যুবকের জানায়া দেন, যুবক 40 দিন লাগায়া পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়াইয়া এত যে কান্নাকাটি করলো, তার এই কান্নাকাটি আমার রবের দরবারে কবুল হয়ে গেল, আমার রবের দরবারে গ্রহণযোগ্য হয়ে গেল। ওই যুবকের এত বড় গুনাহ আমার মাওলার কাছে কান্না করার কারণে আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কে মাফ করে দিয়েছে? কে করতে পারে? ইয়া ইলাহি तो मेरा गफ्फार है, या इलाही तो मेरा सत्तार है, या इलाही तो मेरा माबूद है, या इलाही तो मेरा माशूक है, या इलाही तो मेरा हन्नान है, या इलाही तो मेरा मन्नानो है। তাওবা করলে কে মাফ করে? কে মাফ করে? আজকে থেকে নিয়ত করেন, ডেইলি 100 বার না পারলেও, 50 বার না পারলেও, 20 বার না পারলেও, অন্তত পক্ষে 5 থেকে 10 বার
রবের দরবারে তওবা করব। পারবো? পারবো তো ইনশাআল্লাহ। যদি জিন্দেগিতে গুনাহ থাকে তাহলে পারবেন, গুনাহ না থাকলে দরকার। আল্লাহ আমাদের সবাইকে তাওবা করার তৌফিক দান করেন। আমিন। জোরে বলেন আমিন। নবীজিকে আল্লাহ পাক জানায়া দিলেন, নবী আপনার বোঝাগুলো আমি আল্লাহ সরাইয়া দিলাম। সব বোঝা আমি আল্লাহ আপনার থেকে সরাইয়া দিলাম নবী আমার। আপনার পিঠটাকে আমি আল্লাহ পরিপূর্ণ মুক্ত বানাইলাম। যেই বুঝার ভারে আপনার পৃষ্ঠদেশ পর্যন্ত নুয়ে পড়ল। এরপরে আল্লাহ পাক নবীরে জানায়া দেয়, ওয়ারাফা'না লাকা যিকরা। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবী আমার, এক নম্বরে আমি আল্লাহ শরহে সদর করলাম, দুই নম্বরে আপনার পিঠ থেকে আমি আল্লাহ বোঝাগুলোকে নামিয়ে দিলাম, তিন নম্বরে আপনার মান এবং মর্যাদা, আপনার সম্মানটা আমি আল্লাহ নিজেই বাড়ায়া দিলাম। আল্লাহ পাক বলেন, নবী আমার, কালেমার মধ্যে আমি রবের নামের পরে আপনার নাম আছে না নাই? আছে না নাই? ও পয়গম্বর, শুধু তাই না, কালেমার পরে আপনার নাম, শুধু তাই না, আজান যখন দেওয়া হবে নবীর নাম বাদ দিলে আজান হবে না, একামত যখন দেওয়া হবে নবীর নাম বাদ দিলে একামত দেওয়া হবে না। শুধু তাই না রে বাবা, এই যে খতিব সাহেবেরা জুমার মধ্যে খুতবা দেয়, ওই জায়গার মধ্যে নবীর নাম আছে না নাই? আছে না নাই? আল্লাহ কয়, নবী আমার, ওয়ারাফা'না লাকা যিকরা, আমি আল্লাহ আপনার সম্মানটা বাড়ায়া দিলাম, আপনাকে আমি আল্লাহ স্মরণ করলাম সব জায়গার মধ্যে, আপনার মর্যাদা, আপনার মান, আপনার শরফ, আপনার করম সব কিছু আমি আল্লাহ বাড়ায়া দিলাম। শুধু তাই না, আপনার লালা মুবারকের মধ্যে এত পরিমাণে আমি পাওয়ার দিয়া দিলাম, এই লালা মুবারকের মধ্যে এত পরিমাণে শক্তি আমি আল্লাহ দিলাম। এই লালা মুবারকে কত পরিমাণে পাওয়ার জানেন রে বাবা? মনোযোগের কাহার লাগায় শুইনো রে বাপ। খন্দকের যুদ্ধে রাহমাতুল লিল আলামিন যখন চলে গেলেন, ওই খন্দকের যুদ্ধে নবী নিজে কাজের মধ্যে নামলেন। খন্দকের যুদ্ধে খাল খনন করার কাজে 1500 জন সাহাবার সঙ্গে আমার নবী আছে। নবী নিজেও খাল খনন করার জন্য পাহাড় থেকে এই পাথরগুলোকে উঠে উঠে খনন করতে লাগলেন। একটা পর্যায়ে 1500 জন সাহাবা ক্ষুধার্ত হয়ে পড়লেন। আমার মায়ার নবীও ক্ষুধার্ত হয়ে পড়লেন। আমার মায়ার নবী ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর পর্যন্ত বেঁধে ফেললেন। হযরতে জাবের তাকায়া দেখে আমার মায়ার নবী যখন পাথর উঠানোর জন্য খালের মধ্যে নামে, খাল খনন করার জন্য, এমন একটা পর্যায়ে পাথর উঠাইতে যায় আমার নবী সোজা হয়ে দাঁড়ায় না, কেন যেন বাঁকা হয়ে যায়। হযরতে জাবের এটা দেখার পরে চিন্তায় পড়ে গেল। হযরতে জাবের দৌড়ে যায় আমার মায়ার নবীর দরবারে গিয়া বলে, পয়গম্বর আমার, আপনি কেন বারবার বাঁকা হয়ে থাকেন, কেন আপনি সোজা হন না? আমার মায়ার নবী ডেকে বলে, আরে জাবির, আমি নবীর পেটের মধ্যে খাবার নাই, কতদিন হয়ে গেল পেটের মধ্যে খাবার দিতে পারি না, যার কারণে আমি পেটের মধ্যে পেটের ক্ষুধায় পাথর বাঁধলাম, আমি সোজা হয়ে দাঁড়াইতে পারি না। এখন একটা হালাত হয়ে গেল, সোজা হয়ে দাঁড়াইলে এই পাথরটা পড়ে যাবে, আমার পেটের ক্ষুধার যন্ত্রণা বেড়ে যাবে, এই কারণে আমি পেটের মধ্যে পাথর বাইন্দা আমি বাঁকা হয়ে কাজের জন্য আমি মগ্ন হয়ে গেল। হযরতে জাবের কান্না করে আমার মায়ার নবীর এই কথা শোনার পরে জাবেরের চোখ দিয়া পানি পড়ে। হযরতে জাবের ডেকে বলে, ও পয়গম্বর, আমি একটু বাড়িতে যাব, আমারে পারমিশন দিয়া দেন, আমারে অনুমতি দিয়া দেন। হযরতে জাবের যখন বাড়ির মধ্যে চলে যায়, যায় কয়, বিবি সাহেবা, ঘরের মধ্যে খাবার আছে নি? আমি জাবের রে বলো না। কয়, বিবি স্বামী গো, ঘরের মধ্যে চারজনের খাবার আছে, 4 জন খেতে পারবে। যখন এই কথা বললো, সঙ্গে সঙ্গে জাবের বিবিরে জানায়া দেয়, বিবি আমার, নবী যদি না খাইয়া পেটের মধ্যে পাথর বান্ধি, আমার ঘরে যদি খাবার থাকে, তাহলে জীবনেও কোনোদিন আমার আল্লাহ আমার প্রতি রাজি হবে না, আল্লাহ আমার প্রতি রাগান্বিত হবে। তুমি এই 4 জনের খাবারটাকে আমার নবীর জন্য রেডি করে দাও। আমি এখন যাব, আর যাইয়া আমার নবী রে আমি দাওয়াত দিয়ে আনবো। বলেন সুবহানাল্লাহ। আমি যাব, ঘরে আমার খাবার আছে, কিন্তু নবীর পেটে খাবার নাই। আমার পেটে খাবার থাকার পরেও নবীর পেটে খাবার না থাকলে তাইলে তো
আমি জাবেরকে আল্লাহ হাসরের ময়দানে প্রশ্ন করলে জীবনেও কোনোদিন আমি এই প্রশ্নের জবাব দিতে পারবো? আমি কি দোয়া দিয়ে দিব? হ্যাঁ, তাহলে উঠতেছে কেন পড়া? এটি আপনারা মনে করছেন আমার শরীরের রং বেশি, আপনার রং নাই। আমার শরীরের রং এত নাই, আমি চাইলে দোয়া দিয়ে যাব। শেষ। একটু বসেন, একটু বসেন, ধৈর্য সহকারে বসেন। ধৈর্য নাই, ধৈর্য নাই, খালি দৌড় মারে। আল্লাহ সঠিক বুঝ দান করেন। জোরে পড়েন আমিন। হযরত জাবের বলেন, আমার ঘরে খানা থাকবে, নবী খাবে না, আল্লাহ যদি কিছু বলে জবাব দিব কেমনে? এই চিন্তা করে হযরত জাবের বিবিকে বললেন, খাবার রেডি কর, আমি নবীকে যা দাওয়াত দিয়ে দিই। হযরত জাবের দৌড়ে রাহমাতুল্লিল আলামিনের দরবারে চলে গেলেন। খন্দকের ময়দানে যে নবীরে বলে, ও পয়গম্বর, আপনার পেটের মধ্যে খাবার নাই, আমি আপনারে দাওয়াত দিয়া দিলাম, নবী আমার ঘরের মধ্যে যাবেন, আমি দাওয়াত দিয়া দিলাম। নবী আমার ঘরের মধ্যে 4-5 জনের খাবার আছে, আপনাকে ওই জায়গা থেকে আমি দাওয়াত দিলাম, কারণ নবী আপনার পেটের ক্ষুধার যন্ত্রণা মনে হয় আমার পেটের মধ্যে যন্ত্রণা ভুগতেছি আমি। আপনার পেটে ক্ষুধা থাকা মানে আমি জাবেরের পেটের মধ্যে ক্ষুধা লেগে আছে, নবী আপনারে দাওয়াত দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে মায়ার নবী এই দাওয়াত দেওয়ার পরে টিলার মধ্যে নবী উঠলেন। পাহাড়ের চূড়ার মধ্যে, টিলার মধ্যে ওইটাও যাতে জাবের জামতু নবী জানায়া দেয়, এই খন্দকের যুদ্ধে 1500 জন সাহাবা আমি তোমাদেরকে দাওয়াত দিলাম, আজকে জাবেরের বাড়িতে তোমাদের প্রত্যেকের দাওয়াত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হযরত জাবের চিন্তায় পড়ে গেলেন, আমি নবীজিকে দাওয়াত দিলাম, মাত্র 4-5 জনের খাবার আমার ঘরের মধ্যে আছে, কিন্তু নবীজি চূড়ার মধ্যে গিয়া টিলার মধ্যে দাঁড়ায় নবী 1500 জন সাহাবাদের দাওয়াত দিয়া দেয়। হায় রে, আমি 4 জনেরকে খাওয়াইতে পারবো, এত জনের আমি পারবো না। চিন্তায় পড়ে গেলেন, দৌড়ে বাড়িতে চলে গেলেন। একটা পর্যায়ে বাড়ির মধ্যে যা জানায় দেয়, বিবি আমার, আমি তোমার দরবারে হাজির কেন আসলাম জানোনি? নবীরে দাওয়াত দিলাম, নবী তো একা আমার বাড়ির মধ্যে আসতে রাজি না, কারণ নবী তো এতগুলা সাহাবায়ে কেরাম রাইকা আমার ঘরের মধ্যে আসবে না। সব সাহাবায়ে কেরামের টিলার মধ্যে দাঁড়ায় আমার নবী দাওয়াত দিয়ে দিলেন। একটা পর্যায়ে কথা বলার পরে বিবি জানায়া দেয়, ও স্বামী আমার, তুমি চিন্তা করিও না, বিন্দু মাত্র পরিমাণ টেনশন তুমি করিও না, তুমি চিন্তা করিও না স্বামী আমার। তুমি দাওয়াত দিছো কারে? কয় নবীরে। 1500 জন সাহাবা দাওয়াত দিছে কে? বলেন নবী। তুমি দাওয়াত দিছো নবীরে, নবীয়ে দাওয়াত দিছে সাহাবাদেরকে। তুমি চিন্তা করো তোমার নবীরে নিয়া 1500 জন সাহাবার চিন্তা তোমার করা লাগবে না। 1500 জন সাহাবা চিন্তা করবে আমার মায়ার নবী। আমার নবী যদি অপমানিত হয়ে যায়, আমার আল্লাহ তো দেখে পরিপূর্ণ জানে। আমার নবীর সম্মান কেমনে বজায় রাখতে হবে, এই ব্যাপারে আমার আল্লাহ দেখবে, তোমার চিন্তা করার দরকার নাই। বলেন সুবহানাল্লাহ। এমন বিবি তো প্রয়োজন। স্বামী বিপদের মধ্যে পড়ে গেল, জানায়া দিল, স্বামী আমার, চিন্তা করার দরকার নয়, টেনশন করার বিন্দু মাত্র পরিমাণ প্রয়োজন নাই। তুমি দাওয়াত দিছো নবীরে, নবী দাওয়াত দিছে 1500 জন। এবারে নবী চিন্তা করবে, তোমারটা নিয়ে তুমি চিন্তা করো। অন্য বিবিরা হইলে বলতো, এই ওই হুজুরে বলো, হুজুর যদি না আসে যা দমক দিয়া হুজুরে বলো, হুজুরে একজন দাওয়াত দিলাম কেন 40 জন সঙ্গে করে নিয়ে আসলো। এই যে মাঝে মাঝে আমরা বয়ানের মধ্যে যাই, এমন খাবার দাবার করনেওয়ালা কিছু ব্যক্তিরে আমরা পাই, যদিও বলা ঠিক না। হঠাৎ করে একদিন রংপুরের বদরগঞ্জের প্রোগ্রামে আমি গেলাম। যাওয়ার পরে মুতামিম সাহেব নাকি বললো 2 জনের খাবার রেডি করবেন, 2 জন হুজুর আপনার ঘরের মধ্যে খাবে। আমরা 2 জনে গেলাম। 2 জনে যাওয়ার পরে সঙ্গে আর একজন বাড়তি, ওই এলাকার একজন লোক, আমার শুভাকাঙ্ক্ষী, এই 3 জনের নিয়ে গেলাম। একটা পর্যায়ে হুজুরকে নাকি যে গালিগালাজ করলো। আমি 2 জনের খাবার পাঠাইলাম, কেন 3 জন আসলো? কি কয়? 2 জনের খাবার পাঠাইলাম, 3 জন কেন আসলো? এর মানে বোঝা গেল এমন কিছু ব্যক্তিও আছে না নাই, এর বউ মনে এর এমন ঠেলা দিছে,
খাবার নাই, ঘরের মধ্যে 2 জনের জায়গায় 3 জন হয়েছে কেন? কিন্তু বিবি যদি হযরতে জাবেরের বিবির মতো হয়, বলতেছে চিন্তা করেন কেন, চিন্তা করেন কেন, টেনশন কেন? দাওয়াত দিয়েছেন আপনি নবীরে, নবী দাওয়াত দিছে তাদের সাহাবাদের, নবীর সাহাবাদেরকে। চিন্তা তো আপনার নবীকে নিয়ে, সাহাবীদের চিন্তা নবী করবে। ও তারাশের যুবক, এমন একটা বিবি তুমি ঘরের মধ্যে আনতে পারলে জীবন সুন্দর হয়ে যাবে। একবার দাম্পত্য জীবনটা আবার মাওলা এত পরিমাণে সুখময় বানায়া দিন। এমন বিবি করে আইনো না যে বিবি সারাদিন সারা রাত লাগায়া ছবি দেখে, সিনেমা দেখে, নাটক দেখে। বাংলাদেশের এমন কোন নায়ক নাই যে নায়কের নাম জানে না, সব নায়িকার নাম জানে। রাতের বেলা ঘুমায় না, আর 2টা 3টা পর্যন্ত একসাথে বৈশা সিনেমা ছবি দেখে। এমন একটা বিবি যদি ঘরের মধ্যে আনো, সেই বিবি কোরআন পড়তে পারে না, তিলাওয়াত করতে জানে না, জানলেও বছরে একবার কোরআন ধরে না। আবার যদি বলো হুজুর আমি আপনার দরবারে একটু দোয়া নেওয়ার জন্য চলে আসলাম, আমার ঘরে যাতে আল্লাহ পাক আজহারি হুজুরের মতো এমন একটা সন্তান যেন আল্লাহ দেয়, অথবা আল্লাহ পাক যাতে করে আল্লামা আশরাফ আলী থানভীর মতো ওলি বানায়া দেয়, এমন একজন কুতুব যাতে করে আমার বিবির ঘরের মধ্যে আসে। আমি তো বলি রে বাবা, সারা বিশ্বের সমস্ত মানুষকে নিয়ে যদি তুমি ফু দিয়া পানি ভরা খাওয়াও, তোমার বিবি যদি নামাজ না পড়ে, তোমার বিবি যদি পর্দা না করে, তোমার বিবি যদি অন্যায়ের লাইনে অগ্রগামী হয়ে যায়, তাহলে ওই ঘর থেকে জীবনে আজহারি আসবে না, ওই ঘর থেকে আসবে ঐশী, যে রান্দা দিয়া বাবারেও কোপায় মারেও কোপায়, ঠিক কিনা? ওই ঘর থেকে আসবে তসলিমা নাসরিন, যে পর্দাকে নিয়ে কটূক্তি করবে, হুজুরদেরকে নিয়ে কটূক্তি করবে। ওই ঘর থেকে আসবেন নিচুমন নিজম মজুমদার, নিজম মজুমদারের মতো বেয়াদবরা ওই ঘর থেকে আসবে। ভালো মানুষ আশা করা যাবে না তো, কারণ এমন বিবি আনলেন, বিবি তো সারাদিন খালি মোবাইলের সাথে সংযোগ, সারাদিন টিভির সাথে সংযোগ, সারাদিন শুধু টিভি, সিনেমা, নাটক, নায়িকা নায়ক, যত গায়ক গায়িকা এগো গান শুনে, নাটক দেখে। এই বিবি কেমনে, বিবির গর্বের মধ্যে কেমনে সন্তানটা ভালো হবে? আমরাই তো শেষ জেনারেশন, আমার কাছে মনে হয় আমরাই শেষ জেনারেশন যাদের আব্বা এবং আম্মারা টাচ ফোন ভালো করে কেমনে টিপা লাগে এটা বুঝেও না, টাচ ফোন কেমনে ফোন দেওয়া লাগে এটাও বুঝে না। তুই পারলে একটু ফোন দিয়া দেখ, কথা কি ঠিক কিনা? আমার কাছে মনে হয় আমার জেনারেশন থেকে নিয়ে পরবর্তী যে জেনারেশন আসবে, এই জেনারেশনের প্রত্যেকটা এদের আব্বা আম্মা বলেন সারা দিন রাত খালি মোবাইল চালায়, আর স্বামীও মোবাইল চালায়, বিবিও মোবাইল চালায়। আবার কয় হুজুর ছেলেটা খালি মোবাইল ছাড়া খাইতে চায় না, ছেলেটা মোবাইল ছাড়া খাইতে বসতে চায় না, প্লেটেও বসে না, তার একটা লোকমাও দেওয়া যায় না। কেমনে? আপনি খালি নিজে মোবাইল টিপবেন সারা দিন রাত, আপনার বউ মোবাইল টিপবে সারা দিন রাত, আপনি বলবেন যে আপনার সন্তানটা মোবাইল ছাড়া খাইতে চায় না। মুখের মূল্য পেয়েছেন, এ দেখতেছে না বাবা টিপে, তো আমারও তো মোবাইল টিপতে হবে, ঠিক কিনা? এই জন্য আব্বা আম্মারা সন্তানের সামনে মোবাইল ইউজ করা কমায়া দিলেই আগামী সন্তানগুলো মিজানুর রহমান আজহারির মতো বেরিয়ে আসবে। চিল্লা কও, ঠিক কিনা?